বাজারে ছিল ভোলার বড় এক মিষ্টির দোকান। দাম কম ও মানে ভালো হওয়ায় সবসময় তার দোকানে মানুষের ভিড় লেগেই থাকতো। একদিন রাজমহল থেকে সেনাপতি এলো ভোলার দোকানে। এইটাই কি ভোলা মিষ্টান্ন ঘর? জি বলুন, কি লাগবে? রাজমহলের বিশেষ অতিথিদের নিয়ে গান বাজনার গণভোজের আয়োজন করা হয়েছে। রাজামশাই সবার মুখে শুনেছেন এই রাজ্যে তোমার বানানো মিষ্টি সবচেয়ে সেরা। তিনি ভুল শুনেছেন। শুধু এই রাজ্যে না, আশেপাশের 10 রাজ্যেও আমার মিষ্টি সেরা। মানুষজন দূর দূরান্ত থেকে আমার মিষ্টি খেতে আসে, কিনে নিয়ে যায়। তোমার যথেষ্ট সুনাম আছে বলেই রাজামশাই আমাকে এখানে পাঠিয়েছেন তোমার কাছ থেকে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য। 2 দিনের ভেতর 50 কেজি রসমালাই দিতে হবে আমাকে। পারবে কি? এমনি যে দামে মিষ্টি বিক্রি করো তার 3 গুণ দাম দেবো তোমায়। জি, অবশ্যই পারবো। তোমার হাতে তাহলে মিষ্টির দায়িত্ব ছেড়ে দিলাম। 2 দিন পর ঠিক এই সময় আসবো আমি মিষ্টি নেওয়ার জন্য। সব যেন ঠিকঠাকভাবে পাই। জি পাবেন, আমি কথা দিয়ে কথা ভঙ্গ করি না। ভোলা দিন শেষে বাড়িতে গিয়ে সব জানালো। সেই কথা শুনে বাড়ির সবাই মিলে মিষ্টি বানানো শুরু করলো। ভোলা, সময় তো শেষ হয়ে এলো প্রায়। আমরা কি সময় মতো ঠিক পরিমাণে মিষ্টি বানাতে পেরেছি? হ্যাঁ মা, তোমরা সবাই আমাকে সহযোগিতা না করলে আমার একার পক্ষে এত দূর আসা সম্ভব হতো না। এই নাও, একটা মিষ্টি খেয়ে দেখো কেমন হয়েছে। প্রতিবারের মতো এবারও সেরা। তোর হাতে তোর বাবার মতো জাদু আছে। আর 1 প্যাকেট মিষ্টি কম আছে। বাকি মিষ্টিগুলো বানানো শেষ হয়ে গেলে ওগুলো আমার কাছে দাও, প্যাকেটে ভরে ফেলি। বাবা, আমার জন্য মিষ্টি রাখুনি, আমি মিষ্টি খাবো। হ্যাঁ বাবা, আমিও মিষ্টি বানানোর জন্য বারবার এটা ওটা আনতে গিয়ে আমিও ক্লান্ত হয়ে পড়েছি। এমনিতে মিষ্টি কম পড়বে মনে হয়, তার উপর তোরা তোদের ভাগ নিয়ে পড়ে আছিস। অন্য সময় খাস তোরা মিষ্টি, এবার আর খেতে হবে না। কি যে বলো, আমি থাকতে আমার ছেলে মেয়ে তাদের ভাগের মিষ্টি পাবে না?